মর্নিং বন্ধুরা, এখন বেলা 11টা বাজে। কি খাচ্ছ মা? ললিপপ? ললিপপ আমাকে দেবা? দেবে না? খাও, তাড়াতাড়ি খেয়ে নাও, চান করাবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, ওরা কি সুন্দর খেলছে মামার বাড়িতে। আজকে বাড়ি চলে যাব। কালকে তো পিঠে পাটা হলো, পৌষ সংক্রান্তিতে পিঠে ফিটে করেছে মা। তো ওই যে বলছিলাম কোন জায়গাটা করেছে, এই যে জায়গাটা, এই চালের গুঁড়ি দিয়ে আলপনা মতন কাটা হয়েছে এই জায়গাটা। তাই হচ্ছে ব্যাপার। আর এখানে মেয়েরা খেলছে। হ্যাঁ, ঘরে লজেন ছিল, খাচ্ছে। তারা একটু খেলছে, খেলে নিক, একা একা খেলছে। আর বাড়ি চলে গেলে তো আর এই জায়গাটা ওরা খুব মিস করবে। বাড়ি গেলে ছাদে থাকে তো, ওদের মানে আমার উঠুন ফুটুন নেই, সেই জন্য। আর এখানটা খেলছে, এই জায়গাটা ফাঁকা পায়, মানে গেটটা দেওয়া আছে, বেড়ার গেট ফেট দেওয়া। আর একটা মেয়ে তো খেলে, সে তো মানে কালকে খেলছিল, আজকে আর খেলে, এখন পর্যন্ত আসেনি। খেলা হচ্ছে না, জমে উঠছে না ওদের খেলাটা। ঠিক আছে, খেলো তোমরা। হ্যাঁ, নোংরা নিয়ে খেলবে না, আমি কিন্তু এক্ষুনি ডাকবো, চান করিয়ে দেবো। হ্যাঁ, খেলা করো। তো বন্ধুরা, দেখলেন ওরা খেলা করছে এখন ওখানে, আর আমি দাঁড়িয়ে আছি। ঘড়িতে এখন প্রায় 12টা বাজে বাজে এখন। ব্যাপার হচ্ছে গিয়ে কি, মন মেজাজটা ঠিক ভালো লাগছে না, তবু কাজের মধ্যে ডুবতে হবে। ভালো লাগছে না একটাই কারণে, গত বুধবার এসেছি আর আজকের বুধবার, অনেকগুলো দিন হয়েছে এসেছি, থেকেছি, চলে যাব, আজকেই চলে যাব। আর একটাই কারণে মন খারাপ, এখন গেলে সহজে তো আর আসা হবে না, সেই জন্য। কেন, মেয়ের পড়াশোনার চাপ, ওর টিউশনি, ওর স্কুল, এইসব করতে করতেই সময় যাবে। তারপর সহজে আসা হয় না, দুটো বাচ্চা নিয়ে, মানে দুজনকে নিয়ে অসম্ভব। মিষ্টিকে নিয়ে তো কোলে নিয়ে খুব কষ্ট হয়েছে এবারে আসা আমার, আর ওর বাবা আসেনি যেহেতু, সেই জন্য। এখন যাব বাড়িতে, মানে বিকেলে আসবে, এখন যাব না, বিকেলবেলা ওর বাবা আসবে, যাব। কবে আসবো দেখা যাক। আবার আবার এখানকার ভিডিও আলাদা, ওখানকার ভিডিও আলাদা, দেবো আলাদাভাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন যাই, কাজবাজ সারি, তারপরে আবার আসছি দুপুরবেলা, দুপুরে কাজবাজ নিয়ে। মনটা খারাপ, আর কি বলবো, ভিডিও ক্লিপ নিচ্ছি, তাও আপনাদের সাথে একটু শেয়ার করব। টাটা। কি করছিস তোরা? আমরা চুল কাটছি, নাপিতের কাছ থেকে। তো বন্ধুরা, চান ধান করে উঠলাম, এখন ওরা ওখানে খেলা করছে। মা ওখানে একটু রান্না করছে, আলু শিম ভাজা, আলু শিম ভাজা। হ্যাঁ, হয়েছে তো। না না, হয়েছে। হ্যাঁ, তারপর তো এখন ভাত হয়ে গেছে এখানে। আর ওরা এখানে খেলা করছে, করুক, আমি জামাগুলো যা, ক্লিপটা পরে, ক্লিপটা তোল তো শুনি। তো বন্ধুরা, চান ধান করে অনেকক্ষণ চান ধান করা হয়ে গেছে, একটু বসেছিলাম। খুব ঘুম পাচ্ছে আজকে, আজকের ওয়েদারটা এমন, মনে হচ্ছিল ঘুম ঘুম পাচ্ছে। আর আমার ফোন নিয়ে যেদিকে যাচ্ছে মুখটা ব্লাডার মুড হয়ে যাচ্ছে, দাম ভেঙে যাবে। এখন ওরা খেলা করছে, খেলা করুক, ততক্ষণ আমি একটু কাজ বাজগুলো সেরে নিই। বন্ধুরা, আমি এখানে একটু গোলাপ গাছ মানে বেঁধে দিচ্ছিলাম, হাওয়া দিয়েছে, গাছটা খুলে গিয়ে চারদিকে ছড়িয়ে গেছে। আর কাঁটাগুলো চারদিকে মানে ছড়িয়ে গেলে কী হবে, গায়ে হাতে ফুটে যাবে, যার জন্য আমি গোলাপ গাছটা বেঁধে দিতে বাধ্য হচ্ছি। মা কি আর পারে, ওই জন্য আমি বললাম দড়ি দাও, আমি বেঁধে দিচ্ছি। সুন্দর করে বেঁধে দিয়ে এখানে আবার একটু চারা গাছ লাগাতে বসলাম। এখানে একটা গোলাপ চারা গাছ, ওই ডালটা বাঁধতে গিয়ে ভেঙে গেছে একটা ডাল, তা মা বললো ওদিকে পুঁতে দে। তা আমার হাতের গাছ, বাড়িতে একটু পুঁতে দিই, দেখি যদি হয় ফুল, তাহলে তো ভালোই হবে। বহুদিন বাদে এভাবে গাছ পুঁততে বসেছি। আর তার সাথে দেখতে এসেছে ছোটো মেয়ে, আর ভিডিওটা করে দিচ্ছে বড় মেয়ে।
এই যে গোলাপ ডালটা পুঁতে দেবো এখানে। আর এর মধ্যে বড় মেয়ে নানান রকম গল্প, নানান রকম কথা, এটা কি ওটা কি প্রশ্ন করছে, যার জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বসে বসে। এই ডালটা পুঁতে দিলাম, যদি গাছ হয় তো ভালো, না হলে আর কি হবে। ভেঙে গেছে এখন হাতে, খারাপ লাগে না? আমার বাড়িতে যদি জায়গা থাকতো নিয়ে যেতাম, কিন্তু আমার বাড়িতে নিয়ে যাওয়ার উপায় নেই। ছাদে ওই যে টবে করে বসাবো, হনুমানের খুব উৎপাত, ওই জন্য মাকে বললাম কোনো একটা জায়গা বলো, সেই জায়গায় পুঁতে দিই। আর এখানে মেয়ে আমাকে একটু হাই করতে বললাম, একটু হাই করলাম। এই বাগানে যত গাছপালা মায়ের হাতে আর বাবার হাতে কিছু কিছু গাছ এখনো আছে স্মৃতি। এই স্থলপদ্ম গাছটা, এটা হচ্ছে আমার মায়ের হাতে। এই আম গাছটা আমার মায়েরই হাতে। আর বাবার হাতে এই নিম গাছটা। ওই দিকে একটা টগর ফুল গাছ রয়েছে, ওটাও আমার মায়ের হাতে। এই যে আমার পেছনের দিকে যে টগর গাছটা, এই গাছটা যেটা ছোটো মেয়ে হাত দিচ্ছে, এই গাছটা, এগুলো সব আমার মায়ের হাতে, সব একটা স্মৃতি। আর এই সুপুরির গাছগুলো সব ফল পড়ে কিছু হয়েছে, আর কিছুটা বাবা বসিয়েছে। আমাদের উঠোনে যে বড় একটা বেল গাছ রয়েছে, বেল গাছটাও আমার বাবার হাতে। এগুলো কিছুই না, ছোটোখাটো স্মৃতি। বাড়ি চলে গেলে এগুলো ভিডিওগুলো দেখব আর খুব মিস করব। তখন গাছটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, পুঁতেছি গাছটা। কেমন লাগছে বলবেন, ফুল হলে তো অবশ্যই দেখাবো ভিডিওতে। তো চলুন বন্ধুরা, এখন বিকেল হয়ে গেল। বিকেল বন্ধুরা দেখুন, ওরা সব খেলছে এসে। এই যে কি খেলছিস রে তোরা? আচ্ছা, আস্তে আস্তে একজন একজন করে বলো। তোরা খেল, মারামারি করবি না কিন্তু। ওরা এখন খেলছে, খেলে নিক। আর ওর বোন এখন ঘুমাচ্ছে। শোনাই, মশা কামড়াচ্ছে না তোকে? বিকেলটা কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন। বিকেল হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি, মেয়ের সেরিগোল্ড। তো বিকেলবেলা এখন ছোট মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। ও তো খেতে চাইবে না, খালি ক্যামেরার দিকে সামনে আসছে আর বদমাইশি করছে। কিন্তু ওর খিদে পেয়েছে প্রচণ্ড, তা ওকে সেরিগোল্ডটা গুলে ওকে ঝটঝট করে খাইয়ে দিচ্ছি। কেননা ওর বাবা আসবে, আবার বেরোতে হবে, যেতে হবে, রেডি হতে হবে, সেই সব কারণে ওকে খাওয়াচ্ছি। আর ও কি বদমাইশি শুরু করেছে। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। ওর বাবা বলতে বলতে এসেও গেছে। খেলা কিনেছি, রং লেগে যাবে ভাই। দেখা দেখি, প্যাকেটটা এরকম করে উঁচু করে দেখা, বার করতে হবে না। খেলা বাটি এক ভর্তি নতুন এগুলো, ওভেন আছে, পুতুল আছে, চামচ আছে। তো বন্ধুরা, এখানে মিষ্টিকে তো আমি রেডি করছি। মিষ্টি জামা কাপড় পরিয়ে নিচ্ছি ঝটাঝট করে। ও যা বদমাইশি করছে, আমি একা পারছি না বলে মাও ওখান থেকে আমাকে সহযোগিতা করছে। ওর এই প্যান্টটা বাদ দিয়ে গিয়ে আমি নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি এখন। তাই ওকে রেডি করিয়ে নিয়ে এবার নিজে রেডি হব, তারপর বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি অল্প কিছু খেয়েছি আর ওরা অল্প অল্প করে খেয়েছে, ওরা আর কিছু খাবে না। বড় মেয়ে রেডি হয়ে গেছে, তো চলুন বেরিয়ে যাই। এসে গেছি, রেডি হয়ে গেছি, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, মাথা আঁচড়ানো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি এখন। রেডি হয়ে গেছি, ফুল রেডি হয়নি, লিপস্টিকটা পরবো। তো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। রেডি হয়ে গেছে, বাড়ি যেতে হবে।
বন্ধুরা চলে যাচ্ছি টাটা মায়ের ঘর থেকে। আবার আসবো কবে ঠিক নেই, দেরি আছে আসতে, মেয়ের পড়াশোনা আছে তো, এখন পড়াশোনা টিউশনি স্কুল সব কিছু নিয়ে এখন আসা দেরি হবে। এই যে মা বসে আছে, আলোতে মুখ ফ্যাকাশে ফ্যাকাশে আসছে। আর এই যে মেয়েরা রেডি হয়ে গেছে, কুয়াশা হয়েছে, কুয়াশা পড়েছে, ভোরবেলা কুয়াশা হয়েছে আমাদের ঘরে। টিউবলাইটটা পড়েছে। করছি তো, এই যে এদিকে করি। আজকেও পড়েছে হালকা, পরে দেবে। এই দিকটা হয়নি, হ্যাঁ এই দিকটা। তো বন্ধুরা চলে যাচ্ছি, এই যে আমার মা, এই যে পুচকু দেখেছে দেখেছে দেখেছে। তো চলুন বেরোই, তারপরে আবার যেতে যেতে যেটুকুনি পারবো ভিডিও ক্লিপ নেবো। বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এই যে মা তালা দিয়ে দিল, এই যে বাড়ি ঘর, কবে যে আসবো জানি না। এই যে সেই পূর্ণিমার চাঁদ কালকে দেখালাম, আর এই আজকে টাটা চাঁদ বাড়ি থেকে করে দিলাম। আবার আমার বাচ্চারা এসে এখানে খেলবে খোলা উঠোনে। ভালো থাকো, ফোন করে বাড়ি গিয়ে। হ্যাঁ, তুমি মন খারাপ করবে না মা। আচ্ছা আমি যাচ্ছি বন্ধুরা চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তো বন্ধুরা রাস্তায় তো বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে এখন বেরিয়ে এলাম। এখন অনেকটা রাস্তায় চলে এসেছি স্টেশনে যাওয়ার রাস্তার দিকে। আর ওই যে সামনে ওর বাবা যাচ্ছে, মিষ্টিটা কোলে রয়েছে আর সোনামা আমার হাতে রয়েছে। এখন যাব চৌরঙ্গির দিকে। এখন এই যে টোটো ফোটোগুলো এসে গেছে, এই দিকটা হচ্ছে চৌরঙ্গি মা মন্দির, মানে মা কালীর মন্দির। আর হয়েছে কি এখানটা দাঁড়িয়ে এই যে মাকে একটু নমস্কার করতে গেছি। আর এই দিকে একটা শপিং মল রয়েছে, এদিকে নাকি আসার সময় শুনছি আগুন ধরেছে। এই যে কলকাতা বাজার কলকাতাতে, এই যে এইখানটায়। এখন ভেতরে কতটুকুনি কি হয়েছে কিছু জানি না, আস্তে আস্তে শুনতে পেয়েছিলাম, তাই শুনে কিরম লাগলো ভিডিওটা, তাই ক্লিপ নিয়েছি। আর এখন এখানে স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরার অপেক্ষায় বসে আছি। মিষ্টি ওদিকে তো জ্বালাচ্ছে, খুব বদমাইশি করছে। ওই যে একবার ওখানে বসছে আবার উঠছে। আর এখানে ট্রেনের অপেক্ষায় অপেক্ষিত হয়ে বসে আছি, কি করব। এই যে চোখের সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল, ওর বাবা ভেবেছে এটা অন্য ট্রেন, কিন্তু এই ট্রেনে যাওয়া যেত। যাই হোক, একটা ট্রেন মিস করে গেছি। আবার পরের এই ট্রেনটা আর যাওয়া যায়নি। এই ট্রেনটা তো যাবে না, এটা নৈহাটি লোকাল ছিল। যাই হোক, তার পরের ট্রেনটা আমরা ধরে যথারীতি চলে গেছি। এখন এখানে স্টেশনে বসে হাওয়া খাবো, আর কি করব। ট্রেনটা মিস করলাম, আগের ট্রেনটা ভালো করে দেখা হয়নি বলে ট্রেন ধরতে পারিনি। মানে সময় কিভাবে নষ্ট হচ্ছে, খালি ভাবছি এই সময়টা বাড়িতে থাকলে ভালো হতো, মনটা ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, ট্রেন এসে যাবে এক্ষুনি। তবু একটু বসে বসে বোর হচ্ছি, আর কি করব, সবাই আছে যখন আমিও রয়েছি। আর সব থেকে জ্বালাতন লাগছে মিষ্টির। তো চলুন বন্ধুরা, ট্রেন তো এসে গেছে, ট্রেনে উঠেও পড়লাম। এখন এই ট্রেনটায় আমরা যাব। ট্রেনে উঠে তারপরে আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, অল্প একটু আড্ডু নিয়েছি। এই যে এখানে আমি বসে আছি, আর এই যে আমার সামনের দিকে আমার 2 মেয়ে বসে আছে। বড় মেয়ে একটু বিরক্ত হয়ে আছে। সব মিশিয়ে গুছিয়ে বাড়ি যাচ্ছি, ওর মনটা ভালো নেই, মন খারাপ, মা বাড়ি থেকে বাড়ি যাচ্ছে। আর ছোটো মেয়ে এখানে পগর পগর করছে, আবল তাবল বকছে। আর এখানে তো ওর বাবার ওরা একসাথে বসেছে অপোজিটে। ট্রেনটা কি ফাঁকা, চারধারে লোকজন মানে অল্প অল্প রয়েছে, সব অল্প অল্প। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওগুলো। এবার নেমে যাব। তো বন্ধুরা, এখানে তো স্কার্ফটা পরে এসেছি বলে তাই আমি একটু ভিডিও করে কথা বলছিলাম। এই স্কার্ফটা পরে আমাকে ভালোই লাগছে। অ্যাকচুয়ালি স্কার্ফটা হচ্ছে আমার মায়ের, আমার না। এখন এই ট্রেন থেকে নেমে পড়েছি শিমুরালি স্টেশনে, এবার উঠছি। আর এখান দিয়ে বড় মেয়ে আমি যাব আগে বলে ও আগে আগে। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকাল হয়ে গেছে। আজকে আর ভিডিও ক্লিপ বেশি বড় নিতে পারলাম না, ছোট করে নিলাম।
রাত্রিরে আর ভিডিওটা সেরে শুতেও পারিনি ওই অবধি। এখন আবার ভিডিও শুরু করলাম। ছোট মেয়েকে গুড মর্নিং বলতে বলছি, ও বলছে না, ওর চোখে ঘুম আছে বলে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি শেষ করলাম। চলুন নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করুন। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো। কালকে আর এসে তো কোনো ভিডিও নিতে কালকে পারলাম না, রাত্রে তার শুয়ে ভিডিও ক্লিপ পড়েছি। কিছু নিতে পারিনি, সেই জন্য এখন তো মর্নিং এখানে হয়ে গিয়ে গিয়ে কি সকাল বক বক 10টা। করছিলাম আমি নিজেই জানি না। নতুন দিন নতুন তো সকাল। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন।